খাঁয়ারা ছিল অনেক, ওরা 7-8টা ভাই মিলে প্রায় 18টা ইয়ে ছিল, পরিবার ছিল। তো সে সময় যা যা ছিল, এখন বাড়িঘর প্রচুর ছিল বাবা। অনুসন্ধান করতে গিয়ে আমাদের হাতে আসে 2 টাকা মূল্যের সে আমলের জমির দলিল। একটা সময় এই জমিদাররা চলে যান ভারতে। ঠিক তখন থেকে এই জমিদার বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। জমিদার বাড়ি থেকে কিছুটা দূরে গেলে চোখে পড়বে পুরাতন একটি মন্দির। যে মন্দিরটি কে বা কারা নির্মাণ করেছিল এলাকাবাসীর কেউ বলতে পারে না। তবে এলাকাবাসীর কাছে জানতে পারি খা বংশেরই কোনো জমিদার তৈরি করেছিলেন প্রাচীন এই মন্দিরটি। বন্ধুরা, ইতিহাসের খোঁজে আমি আজকেও চলে এসেছি রাজশাহীর নাটোরে। অনুসন্ধানে আমাদের হাতে আসে সে আমলের জমিদারের সম্পত্তির দলিল। যে দলিলে জমিদারদের নামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং কোন জমিদারদের কতটুকু সম্পদ রয়েছে সেটুকু লেখা ছিল এই দলিলে। একসময় বিনিময় প্রথার প্রচলন ছিল। বাংলাদেশ থেকে অনেকেই ভারতে চলে গিয়েছিলেন এবং ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন বিনিময় করে। এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে গেলে বিনিময় প্রথার অনেক তথ্যই আমাদের কাছে উঠে আসে। একসময়ের ধনরত্নে জৌলসে ভরা জমিদার বাড়িটি আজকে প্রায় ধ্বংসের পথে। তবে ধ্বংসের প্রধান কারণ হচ্ছে যারা বসবাস করছেন তারা নিজেই। জমি সংক্রান্ত সমস্যার কারণে রাতারাতি ভেঙে ফেলা হয় মন্দির, যে মন্দিরের কোনো অস্তিত্ব এখন আর পাওয়া যায় না। জমিদার বাড়ি থেকে কিছুটা দূরে গেলে দেখতে পাবেন একটি প্রাচীন মন্দির, যে মন্দিরটি খান জমিদারদের মধ্যেই কেউ নির্মাণ করেছিল বলে ধারণা করা হয়। এক জায়গাতে এসে আমি আরেকটা মন্দির দেখতে পেলাম। আসলে এই মন্দিরটা কারা তৈরি করেছিল, কে তৈরি করেছিল, কোনো তথ্যই বর্তমানে নেই। তবে এই মন্দিরটি এখনও জাগ্রত আছে, কারণ এখানে পূজা এখনও হয়। আমরা যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে ইতিহাসের খোঁজ করতে গেলে অনেক কিছুই জানা যায়। আমি কিন্তু চেষ্টা করেছি আশেপাশে অনেক কিছু জানার, অনেক কিছু দেখার, কিন্তু দেখতে গিয়ে না একটা বের করতে গিয়ে আরেকটা বের হয়ে যাচ্ছে। তো একটা কথা বলতে চাচ্ছি আপনাকে, এই যে জমিদার বাড়ি, তারপরে বিভিন্ন রকম যে বাড়ির কথা বলতেছি, এই বাড়িগুলা কিন্তু প্রায় ধ্বংসস্তূপ, কিন্তু এখনও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যে এই যে এরপরে খা বংশ বলা হচ্ছে, খা বাবা, হ্যাঁ। এটা কি মুসলিম ছিল? না 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 না, খা মুসলিম ছিল। এরা ব্রাহ্মণ পরিবার ছিল, হিন্দু সনাতন ধর্মে ব্রাহ্মণ পরিবার। আচ্ছা, তো ওই যে পরিবার বলা হচ্ছে, মন্দির আছে ওখানে, হ্যাঁ, মন্দির এটা কি আছে। এই লাহিড়ী পরিবারের নাকি? না, ওটা খা পরিবারের। খা পরিবার শিব মন্দির আলাদা জমিদার, তাই না? আলাদা জমিদার। ওই জমিদারি একটু যদি বলতেন। ওই জমিদারেরা ওনারা ছিল হচ্ছে আপনার, খাঁয়ারা ছিল অনেক, ওরা 7-8টা ভাই মিলে প্রায় 18টা ইয়ে ছিল, পরিবার ছিল। মানে এতবার পালাক্রমে চলে আসছে ওরা। পারাক্রম ছিল। তো এই বাড়িটাকে কি বাড়ি বলা হতো? খাবাড়ি? হ্যাঁ, খাবার। খাবাড়ি। ওটা জ্ঞানেন্দ্রনাথ খাঁ, ভূপেন্দ্রনাথ খাঁ, জিতেন্দ্রনাথ খাঁ, এরকম সব খাঁ দিয়েছিল। আপনি এই তথ্যগুলো কোথায় পাইছেন? এই তথ্যগুলো আমাদের বাবা মার কাছ থেকে কিছু শোনা আর কিছু চোখে দেখা। আপনার এই রাজবাড়ি দেখেছিলেন কি এখানকার? হ্যাঁ, হ্যাঁ, কাকে কাকে দেখেছেন আপনি? এখানে আমি দেখেছি আপনার হচ্ছে এই জিতেন খাঁক দেখেছি, তারপর আপনার জ্ঞানা খাঁক দেখেছি। এই সময় তারা ভারতে চলে গেছিল, তারপরে যখন 71 হয় তখন আমার বয়স 18 বছর। কথা বুঝতে পারছেন? হুম। ভারত বাংলাদেশ পাকিস্তান যখন হয় তখন আমার পুরোপুরি জ্ঞান হয়নি আর কি, ওই জন্ম হচ্ছে আর কি। এ পর্যন্ত যখন আমার বয়স ওই 71 যখন ঘটে তখন বয়স হচ্ছে আমার 71। তো সে সময় যা যা ছিল, এখন বাড়িঘর প্রচুর ছিল বাবা। তারা ওই উঠে যখন চলে গেল সব,
তারপরে এখানকার স্থানীয় লোকজন সব ভেঙে ছুড়ে দাদার মতো সব নিয়ে তারা বেঁচে কিনা কিছু যায় না। এখন বর্তমানে যে মালিকানা রয়েছে, মালিকানা বলতেছে আমার সম্পত্তি, ওরা বলছে আমার সম্পত্তি, মানে এটা তো নমিনি সিস্টেম। নমিনি নমিনি তো এই নমিনি সিস্টেমে হলেও এরা বলতেছে তাদের সম্পদ, আসলে এটা সত্য না মিথ্যা? এটা সঠিকভাবে আমরা কোনো তথ্য পাইনি, কথা বুঝতে পারছেন। ওই বাড়িতে থুয়ে গেছিল হচ্ছে এই সুধীর সরকার বলে একটা লোকে। আচ্ছা। উনি বাড়ি ছিল ডাকমণ্ডপ, ওখান থেকে এখানে আসে আপনার ওই সেই জ্ঞানাখাঁয়ের এক ভাইয়ের কোম্পানির করতে করতে উনি এখানে থেকে তো ওনারা চলে গেল, তখন ওই বাড়িতে ওনাদের দেখা যায়। 71-এর বছর 2 আগে হট করে এরা চলে আসে, বলেছে আমাদের বিনিময় করে দিয়েছে, হুম কথা বুঝতে পারছেন, হুম হুম। বিনিময় করে দিয়েছে। এই বিনিময় করেছে দেওয়ার পর তখন আমরা সবাই মিলে উনি করলো তেল বিনিময় যে করে যে থাকে, তখন তো আর বাবুর কোনো খবর টবর পাওয়া গেল না। আমরা কোনো হুদিস পেতাম না। হিন্দুদের মধ্যে যা যা সম্পত্তি ছিল এগুলো আমরা হিন্দুরাই ছাড়িয়ে দিয়েছি, তো সব যারা মুসলমানের মধ্যে যার যেগুলো সম্পদ ছিল তারা ছাড়ি।